হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের সিরিজ নাম্বার 9 নিয়ে আলোচনা করব। আমি যে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করছি এই প্রশ্নগুলো কোনো না কোনো এক্সামে এসে গেছে। তো চলো শুরু করি আজকের আলোচনা। দেখো, someone who is silent or uncommunicative in speech. someone বলতে কি বোঝানো হচ্ছে, কোনো একটা মানুষকে বোঝানো হচ্ছে। তো সেই মানুষটা কি সাইলেন্ট অর্থাৎ চুপচাপ। কমিউনিকেটিভ মানে কি, কমিউনিকেটিভ বলতে বোঝানো হচ্ছে যে যোগাযোগ করছে এই মানুষের সাথে এরকম। আনকমিউনিকেটিভ মানে যোগাযোগহীন। ইন স্পিচ মানে সে কথাবার্তা বলছে না কারোর সাথে, সে চুপচাপ থাকছে, সেই তাকে আমরা এক কথায় বলবো রিজার্ভ, অর্থাৎ সে সংরক্ষিত কিছু বা সে সঞ্চয় করে রাখছে তার যে কথাটাকে। দেখো, মরাল অর লিগাল অবলিগেশন। মরাল মানে কি, কোনো নীতি কথা আমরা যে মেনে চলি যে হ্যাঁ এটা আমাদের ভালোর জন্য বলা হচ্ছে। কোনো লিগাল, কোনো আইনি কোনো কিছু আমরা যে মেনে চলছি, আমরা যে বাধ্য। অবলিগেশন মানে কি বাধ্যবাধকতা। তো আমরা যে নীতি কথা মেনে চলছি, কোনো আইনি কোনো কিছু মেনে চলছি, অর্থাৎ আমরা কি করছি, আমরা ডিউটি পালন করছি বা আমরা আমাদের কর্তব্য পালন করছি। তো দেখো, এ সিস্টেম অফ গভর্নমেন্ট বাই দ্য ওয়েলথি ক্লাস। সিস্টেম মানে কি, কোনো পদ্ধতি বা প্রথা অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের কোনো পদ্ধতি বা প্রথা যেটা কি হচ্ছে না ওয়েলথি ক্লাসের দ্বারা চালিত হচ্ছে। ওয়েলথি মানে কি সম্পত্তিশীল, কোনো কোনো বড়লোক কোনো ব্যক্তি যার কাছে প্রচুর টাকা পয়সা রয়েছে, যে বিত্তশালী, তো সেরকম মানুষ দ্বারা চালিত যে সরকার যে পদ্ধতির মাধ্যমে চালনা করা হচ্ছে, তো তাকে আমরা কি বলছি এক কথায় প্লুটোক্রেসি বা ধনবান। দেখো, a large bundle bound for storage or transport. আর লার্জ মানে কি বড়, বান্ডিল যেটা বাঁধা রয়েছে কিসের দ্বারা, যেটা কি করা হচ্ছে না স্টোরেজ রয়েছে, কোনো একটা বড় বান্ডিল যেটা স্টোর করা রয়েছে, বা ট্রান্সপোর্টের জন্য মানে কি পরিবহনের জন্য, তো সেটাকে আমরা এক কথায় কি বলবো, বেল বা স্তূপ। দেখো, ওয়ান হু ফিডস অন হিউম্যান ফ্লেশ মানে একজন মানুষ যে কি করছে, ফিডস করছে, খাচ্ছে কি না হিউম্যান মানুষের ফ্লেশ মানে কি মাংস, অর্থাৎ যে ব্যক্তিটি মানুষের মাংস খাচ্ছে তাকে আমরা এক কথায় বলবো ক্যানিবেল বা নরম মাংসভোজী। দেখো, প্রপার্টি লেফট টু সামওয়ান বাই এ উইল। উইল বলতে বোঝাচ্ছে ইচ্ছাকৃতভাবে। প্রপার্টি মানে কি সম্পত্তি, লেফট মানে চলে যাচ্ছে, সামওয়ান অন্য কারো কাছে। তাহলে ইচ্ছাকৃতভাবে সম্পত্তি যখন অন্য কারো কাছে চলে যাচ্ছে তাকে আমরা কি বলছি লেগেসি। লেগেসি মানে কি উত্তরাধিকার। উত্তরাধিকার বলতে বোঝানো হচ্ছে যে দেখো বাবা আছে, তো বাবার নামে সম্পত্তিগুলো এখন আছে, বাবা বয়স হয়ে গেলে তার সম্পত্তিগুলো কী পাবে, তার সন্তান পাবে। এই যে বাবা, তারপর তার সন্তান, তার সন্তান, তার সন্তান, এই যে পরপর পেজ আছে, এটাকেই বলা হচ্ছে উত্তরাধিকার বা লেগেসি। দেখো, আ প্লেস ফর অ্যামিউনিশন অ্যান্ড উইপেন্স, একটা জায়গা যেটা কিসের জায়গা না অ্যামিউনিশন অর্থাৎ গোলা বারুদ, এবং উইপেন্স মানে অস্ত্র রাখার জায়গা এবং গোলা বারুদ রাখার যে জায়গা সেটাকে আমরা এক কথায় বলছি আর্সেনাল। দেখো, টু ওন আপ টু সামথিং অ্যাজ ট্রু, সেটাকে আমরা কী বলছি কনফেস করা। কনফেস করা মানে কি স্বীকারোক্তি দেওয়া। কোনো কিছু দেখো আমি যদি উদাহরণ দিই যে কোনো খারাপ কিছু কাজ করেছি, সেটা আমার অজান্তে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক, এবং সেটা আমি স্বীকার করে নিচ্ছি যে হ্যাঁ এই দোষটা আমি করেছি, তো সেটাকেই বলা হচ্ছে যে টু ওন আপ টু সামথিং অ্যাজ ট্রু, সেটাকেই বলা হচ্ছে কি কনফেস করা বা স্বীকার করা। আ শর্ট স্টোরি উইথ আ মরাল, একটা ছোট গল্প এবং তার সঙ্গে যে মরাল বা নীতি কথা থাকে। আমরা অনেক ছোটদের গল্প পড়েছি যেখানে একটা নীতি কথা যুক্ত রয়েছে তার সঙ্গে, তো সেটাকে আমরা এক কথায় বলবো প্যারাবল বা দৃষ্টান্ত। আ গ্রুপ অফ ফিশ, তাহলে কি বলছে আ গ্রুপ অফ ফিশ, অর্থাৎ এক গ্রুপ মানে কি দল, তাহলে মাছের যে দল রয়েছে সেটাকে আমরা এক কথায় বলছি স্কুল। তো আগের দিনে যে আমরা আলোচনা করলাম সেটা আরেকবার রিভিশন দিয়ে নেব। দেখো, ফিয়ার অর হেট্রেড অফ বুকস, বিবলিওফোবিয়া, কিলিং ওয়ানসেলফ, সুসাইড, দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড অ্যান্ড বিহেভিয়ার, সাইকোলজি, violation or misuse of what is regarded as sacred, sacrilege. A person incapable of making mistakes, infallible, something happening in 3 years, triennial. দেখো, রিলেটিং টু দ্য মুন, lunar, the study of the heart and its action and disease, cardiology, having a common center as circle or shapes, সেটাকে আমরা স্পেয়ার্স, তো তাকে আমরা বলছি concentric. ওয়ান হু ইজ আনএবল টু পে হিজ ডেপস, তাকে আমরা বলছি ব্যাংকরাপ্ট। তো আজকের আলোচনা আমি এখানে শেষ করছি, ধন্যবাদ।